আজ আমাদের ভ্রমণের গল্প যথারীতি শুরু করতে যাচ্ছি আমার শহর রানাঘাট থেকে। রানাঘাট জংশন থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ফ্রম ট্রাভেল অ্যান্ড মোর। আজ আমরা পুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করতে যাচ্ছি। আমরা একটা গ্রুপ ট্যুর করছি। আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে বাজেট একটা ট্যুর করা যায়। সঙ্গে থাকবেন এবং আশা করি আমাদের এই ট্যুরের গল্প আপনাদের ভালো লাগবে। চলুন, ট্রেন চলে এসছে। যথারীতি আমাদের ট্রেন এসে পৌঁছে গেল শিয়ালদা স্টেশনে। এখন শিয়ালদা থেকে আমরা শালিমার স্টেশনে ট্রান্সফার হব পুরীর ট্রেন ধরার জন্য। পুরী ট্রেন আছে রাত 8:40-এ। 8:40-এ ছেড়ে যাবে এবং ট্রেন যে পৌঁছাবে সকাল 5:30-এ। তো এখন শালিমার যাওয়ার জন্য আমরা ট্যাক্সি ধরবো। শালিমারের জন্য আমরা ট্যাক্সি নিয়ে নিলাম। এখন ট্যাক্সিতে করে যাব। 30 মিনিট হয়তো সময় লাগবে। আমাদের গ্রুপের সকলে আলাদা আলাদা ট্যাক্সিতে উঠেছি। টোটালে আমাদের ট্যাক্সি লেগেছে 4টি। 15-16 জন আমাদের গ্রুপে মানুষ আছে। আমরা পৌঁছে গেলাম যথারীতি শালিমার স্টেশনে। এখান থেকে আমাদের ট্রেন রাত 8:30-এ 8:40-এ। এখন একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি আমরা। এখন সময় 6:45। আমাদের ট্রেন আছে একটু দেরিতেই, তো একটু তাড়াতাড়ি চলে এসেছি স্টেশনে। এখন দেখি ভিতরে ঢুকে কি করা যায়, আপনাদেরকে আপডেট দিচ্ছি। আমাদের সঙ্গে অমিত দা, কিছু বলো আমার দর্শকদের। আমরা আজকে শালিমার স্টেশনে এখন আছি, আমরা পুরী যাচ্ছি। মুখ থেকে ধরবে আমাদের ট্রেন 22:835 যথারীতি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এখন এটা পুরীর উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত 8:40-এ এবং পুরী যে পৌঁছবে 5:10-এ। আমি আপনাদের সাথে আছি, হোস্ট সঞ্জিত দেবনাথ। এ ব্লগ করে যাব দুটি পর্বের। একটি পর্ব পৌঁছানো অবধি এবং আরেকটি পর্ব থাকবে ফিরে আসা অবধি। আশা করি একটা সুন্দর যাত্রা আমরা করতে যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন।
গুড মর্নিং। আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে পুরী প্ল্যাটফর্মে। এখন 5:23। এদিকে বাইরে থেকে একটু চা খেয়ে নিচ্ছি। পৌঁছে গেছে আমাদের হোটেলে, হোটেল রিয়া প্লেস। ভিতরে যাচ্ছি, দেখাচ্ছে আপনাদেরকে ফার্স্ট লুক। হোটেলের লবি, যাচ্ছি আমরা হোটেলে। হোটেলে ঢুকে আপনাদেরকে রুমের পরিবেশটাকে দেখাচ্ছি। তিনজনের বেশি উঠা যায় না। এ হচ্ছে আমাদের রুমের লুক। এরকম হচ্ছে বেড। এসি আছে। দুটো বসার চেয়ার আছে, টেবিল আছে। এরকম একটা আয়না আছে। আর একটা টিভি আছে, যদিও এটা লাগবে না আমাদের। বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম হচ্ছে বাথরুম। বাথরুমে গিজারও আছে। সব মিলিয়ে ঠিকঠাক। সব মিলিয়ে ঠিকঠাক আছে। তো আপাতত এসছি জার্নি করে, আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি। তারপরে ব্রেকফাস্টে আবার দেখা হবে। বাই। বলো 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 কিছু ট্যুর সম্পর্কে। ওর এখন বউ আর ছেলের কথা মনে পড়ছে। ও আর বউকে ছাড়া থাকতে পারে না একদম। ছেলেটা না থাকলে সমস্যা নেই, বউটাকে মিস করে ও। আমি তো বলিনি তোমাকে, তোর বাবা যা বলবে তোকে রিটার্ন দেবো। আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। দেখাচ্ছে ব্রেকফাস্ট কিরকম দিচ্ছে। দারুণ একটা ব্রেকফাস্ট করবো। দারুণ একটা ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে এখন আমাদের সকালে। এরকম ব্রেকফাস্টটা মোটামুটি দারুণ দেওয়া হয়েছে। এখান থেকে আমরা ব্রেকফাস্ট শেষ করে যাব সাগরের পাড়ে ঘোরার জন্য। সাগর পাড় থেকে ঘুরে এসে তারপর অন্য কোনো স্পটে যাব। আমরা চলে এসেছি সাগর পাড়ে। দেখাচ্ছে এখানে সাগর। বাগানটা না সামনে যে ড্রোন শট নিচ্ছি, দেখাচ্ছে আপনাদেরকে সাগরের সম্পূর্ণ ভিউ।
সাগরের পাড়ে চলে আসলাম। এই হচ্ছে পুরীর সমুদ্র সৈকত। দেখুন কত বড় বড় ঢেউ আসছে, ওই দেখুন। ড্রোনের শট নেওয়ার চেষ্টা করব। সামনে যাচ্ছে আমার ভাই আর অমিত দা। দেখুন সাগরের শব্দ, সাগরের ঢেউ। আজকের মতো আমাদের এখানে সাগর পাড়ে ঘোরা শেষ। আগামীকাল সকালে আমরা জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেওয়ার জন্য যাব। চলুন যাই। এই হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। এটি হলো একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির, যা ঈশ্বর বিষ্ণুর একটি রূপ জগন্নাথকে উৎসর্গ করা হয়েছে। পুরী ভারতের পূর্ব উপকূলে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। আবন্তীর সোমবংশ রাজা ইন্দ্রদ্যুম্ন পুরীতে ভগবান জগন্নাথ দেবের প্রধান মন্দির নির্মাণ করেন। বর্তমান মন্দিরটি দশম শতকের পর থেকে পূর্ব গঙ্গা রাজবংশের প্রথম রাজা অনন্ত বর্মন চোদাগঙ্গার দ্বারা পুনর্নির্মিত হয়েছিল। তবে কম্পাউন্ডের পূর্ব বিদ্যমান মন্দিরগুলির জায়গা মূল জগন্নাথ মন্দির নয়। এই মন্দিরটি একটি বিখ্যাত হিন্দু তীর্থক্ষেত্র, বিশেষ করে বিষ্ণু ও কৃষ্ণ উপাসকদের নিকট। এটি 4 ধামের অন্যতম, যেখানে সকল ধার্মিক হিন্দুদের জীবন অন্তত একবার যেতে চান। মন্দিরটি পূর্ব গঙ্গা রাজবংশের তৃতীয় ত্রিকলিঙ্গ রাজা অনন্ত বর্মন চোদাগঙ্গা 12 শতকে নির্মাণ করেছিলেন, যা তার বংশধর নরসিংহদেব দ্বিতীয়ের কেন্দুপাটনা তাম্রফলকের শিলালিপি দ্বারা প্রস্তাবিত। অনন্ত বর্মন মূলত একজন শৈব ছিলেন এবং 1112 খ্রিস্টাব্দে উৎকল অঞ্চল জয় করার পর তিনি বৈষ্ণব হয়েছিলেন। 1134 থেকে 1135 খ্রিস্টাব্দের একটি শিলালিপি মন্দিরে তার দানকে লিপিবদ্ধ করে। অতএব মন্দির নির্মাণ অবশ্যই 1112 খ্রিস্টাব্দের পরে শুরু হয়েছিল। মন্দিরের ইতিহাসের একটি গল্প অনুসারে এটি দ্বিতীয় অনঙ্গ ভীমদেব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বিভিন্ন ইতিহাসে বিভিন্নভাবে 1196, 1197, 1205, 1216 অথবা 1226 হিসেবে নির্মাণের বছর উল্লেখ করা হয়েছে। এটি থেকে বুঝে মন্দিরের নির্মাণ শুরু হয়েছিল বা মন্দিরটি সংস্কার করা হয়েছিল অনন্ত বর্মনের
পুত্র অনঙ্গ ভীমার রাজত্বকালে পূর্ব গঙ্গা রাজবংশ এবং সূর্যবংশী গজপতি রাজবংশ সহ পরবর্তী রাজাদের শাসন আমলে মন্দির কমপ্লেক্সটি আরও বিকশিত হয়েছিল। জগন্নাথ দেবের মন্দির থেকে ঘুরে বেরিয়ে আমরা চলে এলাম স্বর্গের দ্বারে। এখানে আপনারা ঘুরে দেখতে পারেন স্বর্গের দ্বার, এবং এখানে যে মার্কেট আছে সেখান থেকে প্রয়োজনীয় যা যা হয় আপনারা ক্রয় করে নিতে পারেন। আশেপাশে ঘুরে গাড়ি দেখে আজকের মতো আমরা চলে যাব হোটেলে, এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।